নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমার আজকের রেসিপি কই ভাপা। খুব অল্প উপকরণ দিয়ে আমি কি করে এই রেসিপি বানিয়ে নিচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কই ভাপা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 500 গ্রাম কই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে ফিরে আসছি। মাছগুলো একদম লোকাল, দেখুন কেমন নড়ছে। ছয় পিস মাছকে আমি ভালো করে কেটে ধুয়ে ফিরে এলাম। এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন এবং হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো। এবারে ভালো মতন আমি মাছের সাথে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে ভালো মতো নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছের গায়ে এমন আমি ছুরি দিয়ে গাগুলো চিড়ে নিয়েছি, যাতে নুন হলুদ এবং মশলা ভালো মতো ঢুকতে পারে। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এতে এখন মাছ ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষের তেল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি তেলকে ভালো মতো গরম করে নিলাম। এরপরে আগে থেকে নুন হলুদ মাখা মাছগুলো একে একে আমি দিয়ে দেব। মাছ দিয়ে মাছকে কিন্তু খুব বেশি ফ্রাই করব না, জাস্ট উল্টে পাল্টে আমি একটু মাছগুলোকে ভেজে নেব। ভাপা মাছকে খুব বেশি ভাজার দরকার পড়ে না, গরম তেলে জাস্ট উল্টে পাল্টে একটু মাছগুলোকে ভেজে নিলেই হবে। মাছগুলোকে উল্টে পাল্টে দুই পিঠেই আমি হালকা ভেজে নিলাম। দেখুন, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে আমি ফিরে আসছি। পুরোটা তো দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। মাছ ভাপা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেই জন্য আমি একটা বোল নিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করে নেওয়া টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আমি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, এতে একটা কাঁচা লঙ্কা আর হাফ টেবিল চামচ নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর দিয়ে দেবো আমি এখানে কিছুটা গোটা জিরেকে আমি শিলে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট করে নেওয়া জিরে আমি দিয়ে দিলাম, জিরে বাটা 1 টেবিল চামচ। এটা কিন্তু গুঁড়ো জিরে দেবেন না, সবসময় বাটা জিরে দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে, রান্না একটা টেস্টও হবে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম নুন, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল। দিয়ে খুব ভালো মতন আমি এখন সমস্ত কিছুকে মিশিয়ে নেব। মশলার পেস্ট বানিয়ে এতে একটা করে মাছ দিয়ে মশলার সাথে ভালো করে কোট করে নেব। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি একে একে মশলার সাথে কোট করে নেব। কোট করে আমি ফিরে আসছি। পুরোটা তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। সমস্ত মাছগুলোকে আমি ভালো মতন কোট করে নিলাম। এরপরে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আমি ফিরে এলাম। মাছ ভেজে নেওয়া তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। ওই তেলের আমি কিন্তু কোনো তেল অ্যাড করিনি। ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড তেলে ফ্রাই করে নিলাম। ফোড়ন আমার রেডি হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছ। এই মাছগুলোকে ভালো মতন আমি তেলের সাথে মিশিয়ে নেব সমস্ত মশলাকে নিয়ে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মাছটাকে আমি ভাপিয়ে নেব। একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি কই ভাপা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো মতো এখন আমি মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি মাছগুলোকে একটু কষিয়ে নেব।
মাছগুলোকে একবার আমি পাল্টে দেবো, নিচের পিঠটা উপরে করে দেবো আর উপরের পিঠটাকে নিচে করে দেবো। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি একবার উল্টে পাল্টে রান্না করে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট আমি মাছগুলোকে ভাপিয়ে নিলাম। এখন যেই বাটিতে আমি মাছগুলোকে ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধুয়ে মেজারমেন্ট কাপের 1 কাপেতে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। দিয়ে জলের সাথে আমি খুব সুন্দর গ্রেভির মশলাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও মিনিট 5 আমি গ্রেভিকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি গ্রেভিকে 5 মিনিট ফুটিয়ে নিলাম। আমার আজকের রেসিপি কই ভাপা পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি গরম গরম পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর এইভাবে একবার কই ভাপা বানিয়ে নেবেন, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। এই একটা রেসিপি হলেই পুরো ভাত শেষ হয়ে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।